দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা ওলের তরকারি পাওয়া যায়, সাথে আর কিছুই লাগবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এমন একটা স্পেশাল মশলা ব্যবহার করব যার নাকি স্বাদ ও গন্ধ মুখের থেকে যাবে না, এতটাই টেস্টি হয় খেতে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে সবার প্রথমে নিয়েছি ওল। এবার ওলের পেছনের যে খোসাটা আছে সেটা মোটা করে কেটে নিয়ে ফিরে আসছি। সম্পূর্ণ ওলটা কেটে নিয়ে ফিরে এসেছি। আর এই রেসিপিটা যখন তৈরি করবেন একটু বেশি পরিমাণে তৈরি করবেন, না হলে কিন্তু নিজেই ভাগে পাবেন না। হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে টুকরোগুলো আমি বেশি বড় করিনি, বেশ ছোট ছোট করেছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। আমি কিন্তু ওলটাকে সিদ্ধ করিনি, যদি আপনারা চান সামান্য একটু ভাপিয়ে নিতে পারেন, তবে ভাপিয়ে নিলেও অতটা কিন্তু আমার ভালো লাগে না, সেই কারণে আমি একদম কোনো রকম ভাপাইনি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আস্তে আস্তে ওলের টুকরোগুলো দিয়ে দেব। তেলের মধ্যে ওলের টুকরোগুলোকে 2 থেকে 3 মিনিট মতন ভেজে নেব। আর ওল সিদ্ধ হতে বেশি সময় একদমই লাগে না, এটা ভাজা হতে থাক। 2-3 মিনিট বাদে যখন একটু সামান্য ভাজা হয়েছে, ঠিক তখনই ছোট্ট ছোট্ট করে ডুমো করে কেটে নেওয়া আলুগুলোও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে, যদি কারো আলু খাওয়া বারণ থাকে, তাহলে অবশ্যই আলুটা স্কিপ করে একইভাবে রান্না করবেন, তাতেও কিন্তু টেস্টটা লাগবে একই রকম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে মিশিয়ে নেব আলু আর ওলের সাথে। এমনভাবে আলু আর ওলটাকে ভাজতে হবে যেন ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়ে চেড়ে নেব, যেন নিচেরগুলো পুড়ে না যায়। ঠিক এইভাবেই ঢাকনা চাপা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভালোভাবে ভেজে নিতে হবে। এই ওলের তরকারিটা আমি আজকে একটু ভিন্ন পদ্ধতিতে করব, এত টেস্টি হয় সেই কারণে। তারপর আবার স্পেশাল মশলা, কখন আমি এই স্পেশাল মশলাটা কিভাবে ব্যবহার করব সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আলু আর ওল ভালো মতন ভাজা হয়ে গেছে, আমি একটা খুন্তি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি যে ভাজাতেই ওলটা কেমনভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ওল আর আলু সিদ্ধ হয়ে গেছে, ঠিক এই সময় এর মধ্যে দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর পেস্ট করে নেওয়া আদা। আদার পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, কারণ সম্পূর্ণ নিরামিষ, সেই কারণে। ভালো করে নেড়ে চেড়ে এবার আদাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। আদার সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আগে তো তেলের মধ্যে হলুদ দেওয়াই হয়েছে। তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। তারপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। এবার সমস্ত মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। আর মশলাটার থেকে যেন কাঁচা গন্ধটা চলে যায় আর পুড়ে না যায়, সেই কারণে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতটুকু ভিডিও দেখার পরে আপনারা হয়তো বুঝতেই পারছেন না যে তেলের মধ্যে তো আমি কোনো রকম ফোড়ন ব্যবহার করিনি। ফোড়ন ছাড়াই কি তরকারি কোনো খেতে ভালো লাগবে, সেটা জানতে হলে লাস্ট পর্যন্ত দেখতে হবে। মশলা এদিকে কষানো হোক, গ্যাসের অন্য ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইখানে 3 চা চামচ পরিমাণ সাদা জিরে, আর দিচ্ছি 2টো বড় তেজপাতা ছোট ছোট টুকরো করে। গ্যাসের ফ্লেম লোতে রেখে তেজপাতা আর জিরেটাকে ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজবেন যেন পুড়ে না যায় বা বেশি লাল হয়ে না যায়, তাহলে আবার যে গন্ধটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যখন দেখবেন বেশ চটপট হয়ে ফুটতে শুরু করেছে, তখনই গ্যাসটা অফ করে দিতে হবে। ওই যে গরম থাকবে তড়কা প্যানটা, এতেই সুন্দরভাবে মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে। মশলা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই গরম অবস্থায় যে ছোট থেতনিগুলো হয় তার মধ্যে ঢেলে দেবো আর ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করে নেব।
এদিকে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে বেশ ওপর নিচ করে নেড়ে চেড়ে নেব। মশলার মধ্যে থাকা যে জলটা সেটা সম্পূর্ণ টেনে গেছে আর সুন্দর একটা ভাজা গন্ধও বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। সবসময় রান্নায় উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাহলে রান্নার টেস্টটা দেখবেন দ্বিগুণ বেড়ে যায়। জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ আলু আর ওল দুটোই কিন্তু জল টেনে নেয়। সেই কারণে জলটা বেশি দিলে পরে বেশ একটু হালকা ঝোল থাকবে লাস্ট পর্যন্ত। সেই শুধুমাত্র ঝোল দিয়েই কিন্তু এক থালা ভাত হামেশায় খাওয়া হয়ে যাবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেবো 4 থেকে 5 মিনিট মতন। বেশিক্ষণ রান্না করে নেওয়ার দরকার নেই, এটা হতে থাক। অন্যদিকে যে তেজপাতা জিরেটাকে থেতনির মধ্যে রেখেছি, এটা কত সুন্দর ভাজা হয়েছে, তেজপাতাগুলো হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার একটু থেতনি দিয়ে থেতো করলেই সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। মশলা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, আর এদিকে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। আলু আর ওল দুটোই তো সিদ্ধই ছিল ভাজাতে, সেই কারণে বেশি সময় লাগবে না। ওল সবসময় ভাজার সময় দেখবেন নরম হয়ে যায়, তারপর যখন ঝোলে পড়বে তখন সামান্য আবার শক্ত হয়ে যায়। যখন ঝোলটা ফুটতে শুরু করে তখন গলে যায়। চেক করে দুটোই দেখিয়ে দিচ্ছি, ওল আলু খুব সুন্দরভাবে গলে গেছে ঝোলের মধ্যে। এবার গ্যাসটা অফ করে এই যে পাতলা ঝোলটা রয়েছে এই সমেত আমি একটা পাত্রে ঢেলে নেব। ওলের ঝোলটা নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইটাই জল দিয়ে ধুয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল একদম অল্প পরিমাণ দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে দিলেই ওলের তরকারিতে দেখবেন খুব টেস্টি হয়। এরপর এর মধ্যে দিয়ে দেব ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া টমেটো। টমেটোটা প্রথমে কেন দিইনি, কারণ ওলের মধ্যে যদি টমেটোটা দেওয়া হতো ওলটা আর ভালো মতন সিদ্ধ হতো না। এবার ভালোভাবে তেলের মধ্যে টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা যেন তেলে একদম মজে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায়। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। খুন্তি দিয়ে তেলের মধ্যে টমেটোগুলোকে একটু মেল্ট করে দিচ্ছি। সুন্দরভাবে গলে গেছে। এবার ওই যে ওলের ঝোলটাকে গ্যাসের ফ্লেম হাই করে তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। একবারের জন্য হলেও এইভাবে রান্না করে খেয়ে তারপর অবশ্যই কিন্তু এসে কমেন্ট করে জানিয়ে যাবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। লবণের প্রয়োজন, সেই কারণে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে 4 থেকে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি ওই যে সাদা জিরে আর তেজপাতাটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই সম্পূর্ণ গুঁড়োটাই এর মধ্যে দিয়ে দেব। একটু বেশি যদি মশলাটা ব্যবহার করা হয় তাহলে যেমন গন্ধ তেমন স্বাদ হবে। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে এবার ঢাকনাটা চাপা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতন হতে দেব। ঠিক এরকম যেন পাতলা ঝোল থাকে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট মতন আর রান্না করে নিলেই হয়ে যাবে। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে দেব টেস্টটা আরও টেস্টি হওয়ার জন্য 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটাকে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। একটা হাতা দিয়ে তরকারিটা বেশ নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। এবার একটা পাত্রে তুলে নেব। বলুন তো, গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় এরকম যদি, তাও আবার নিরামিষ ওলের তরকারি পাওয়া যায়, খাওয়াটা কেমন জমে যাবে। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।
আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব পুষ্টিগুণে সম্পূর্ণ সজনে পাতার রেসিপি। মুসুরির ডাল দিয়ে সজনে পাতা আজ আমি যেইভাবে তৈরি করব, একদিনের জন্য হলেও ট্রাই করবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে স্বাদ যাবে না, আর সজনে পাতা দেখলেই এই রেসিপিটাই তৈরি করবেন। বাচ্চা থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে। আর সজনে পাতা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা সকলেই কম বেশি জেনে থাকি। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি একদম কচি কচি সজনে ডাল সমেত পাতা। এবার সজনে পাতাগুলোকে ডাল সমেতই আগে জল দিয়ে ধুয়ে নেব। ডাল সমেত পাতাগুলোকে তো জল দিয়ে ধুয়ে নিয়েছি, ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এবার ডালের থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। ডালটাকে আস্তে করে ধরে অন্য হাত দিয়ে পাতাগুলোকে টান দিলে ডাঁটগুলোর থেকে পাতা এমনিতেই চলে আসবে। সব সময়ের জন্য পাতাটা আগে ডাল সমেত জল দিয়ে ধুয়ে নেবেন। এতে কি হয়, যদি এই ছাড়িয়ে নেওয়ার পরে জল দিয়ে ধুতে যাই তাহলে যেই পাত্রে ধোবেন বা হাতে আটকে যায় আর ছাড়াতে ভীষণ অসুবিধা হয়। সেই কারণে ডাল সমেত পাতাগুলো ধুয়ে নিলে খুব তাড়াতাড়ি পাতাগুলো ভালোভাবে ধোয়া হয়ে যাবে। এইভাবে সমস্ত ডালগুলোর থেকে পাতা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। সমস্ত পাতা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজের সামনের ও পেছনের দিকের অংশটা কেটে বাদ দিয়ে মাঝখান থেকে অর্ধেক করে কেটে তারপর গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে এবার বড় বড় টুকরো করে নেব। ঝিরিঝিরি করে কাটবো না, ঠিক এইভাবে বড় বড় টুকরো করে পাত্রে রেখে দেব। পেঁয়াজ কেটে নেওয়ার পরে কিছুটা পরিমাণ আদা, তার খোসাটাকে ছাড়িয়ে আদাটাকেও বেশ ছোট ছোট টুকরো করে নেব। আদা কেটে নেওয়ার পরে এবার ছাড়িয়ে নেব রসুন। এইখানে মাঝারি সাইজের একটা রসুন গোটা নিয়েছি, তার কোয়াগুলো ছাড়িয়ে এবার গায়ের থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। এবার কেটে নেব আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। যদি মাঝারি সাইজের আলু হয় তাহলে শাকের পরিমাণ অনুযায়ী দুটো বা তিনটে ব্যবহার করবেন। আর আলুটা দিলে এত টেস্টি হয় খেতে। আলুর গায়ের থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে অর্ধেক করে কেটে তারপর ছোট ছোট টুকরো করে নেব। এইখানে পাতাগুলো তো আগেই জল দিয়ে ধোয়া আছে, সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে রেখেছি। এবার একটা মিক্সিং জার নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ওই যে চৌকো চৌকো করে মোটা করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেই সম্পূর্ণ পেঁয়াজ, আদার টুকরোগুলো, আর দেব রসুন, দেব ঝালের জন্য দুটো শুকনো লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার জল দিয়ে পেস্ট করে নেব। এইখানে আমি 2.5-3 ঘন্টা আগে মুসুরির ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা বাদ দিয়ে 4-5 বার ভালো করে ধুয়ে পরিষ্কার জল সমেত ডালটাকে একটা বাটিতে রেখেছি। চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এবার মশলা তো করে নেওয়া হয়ে গেছে। আদা, রসুন আর যে শুকনো লঙ্কা, পেঁয়াজ যে পেস্টটা করেছি এটা একটা পাত্রে ঢেলে নেব। আর অল্প একটু পেস্ট এই মিক্সিং জারের মধ্যে রেখে তার মধ্যে দিয়ে দেব ওই যে ভিজিয়ে রাখা ডাল। কোনো রকম জল দেব না। আর ওই যে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা সেটা সমেত ডালটা পেস্ট করব। এত সুন্দর টেস্ট হবে। ডালটা তো পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এটা সাইডে রেখে দেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি জল। এইখানে বড় যে কাপ তার 1 কাপ পরিমাণ জল দিয়েছি। জলের পরিমাণটা একটু বেশিই দেবেন। আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি সজনে পাতা। কোনো রকম কাটাকাটির দরকার নেই, গোটা পাতাই দিয়ে দেবেন। জল ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ খাবার সোডা। আর দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ লবণ। খাবার সোডা আর লবণটা দিয়ে যদি এই সজনে পাতাটা ফুটিয়ে নিই একদম মোমের মতন গলে যাবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর প্রথমেই বলেছি জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে।
3-4 মিনিট মতন রান্না করে নেওয়ার পরে আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর একটা কালার চলে আসছে, জলেও পাতার কালারটা চলে এসছে। আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। যেসব বন্ধুদের চ্যানেল না থাকা সত্ত্বেও আমাদের ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে আছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। তারই মধ্যে একজনের নাম হচ্ছে অর্জুন মণ্ডল, তার বাড়ি হচ্ছে কলকাতা। সে লিখেছে দারুণ রেসিপি। অর্জুন দাদাভাই, আপনাকেও আপনার পরিবারের সকলকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমাদের পাশে থাকবেন। শাক একদম মোমের মতন গলে গেছে, আর কতখানি জল রয়েছে, জল সমেতই ঢেলে নেব, একটুও কিন্তু জল ফেলবো না। এইদিকে যে ডালের পেস্টটা রেখেছি তার মধ্যে দিয়ে দেব কালো জিরে। আগে তো লবণ আর হলুদ দিয়েই নিয়েছিলাম, এবার লবণ, হলুদ, কালো জিরে একসাথে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। সজনে শাক তো অনেক রকমভাবেই রান্না করেছেন, ঠিক এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে তারপরে এসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল, আর এই রেসিপিটা আমি সম্পূর্ণটা সর্ষের তেলেই রান্না করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন হলুদ গুঁড়ো, হলুদটা তেলের সাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুর টুকরোগুলোকে। আলুর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ, লবণটাকে মিশিয়ে নেব, আর হলুদ আর দেবো না কারণ তেলে তো হলুদ দেওয়াই হয়েছে। এবার ভালো মতন ভেজে নেব। একটা ঢাকনা চাপা দিয়ে দেব তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হবার জন্য। 3-4 মিনিট বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে আলুগুলোকে একটু ওপর নিচ করে দেব, যেন ওপরের পিঠটা আবার সুন্দরভাবে ভাজা হয়। এমনভাবে ভাজবো যেন ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। আলুর টুকরোগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, এবার তেল ছেঁকে কড়াইয়ের এক সাইডে রেখে দেব, তেলটা গড়িয়ে আসবে তারপর তুলে নেব। বেঁচে থাকা তেলের মধ্যে এবার চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দেব যে ডালের পেস্টটা করে রেখেছিলাম, সেই ডালের পেস্ট বড়ার আকারে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। এইভাবে কিছু সময় নিচের পিঠটাকে ভেজে নেব। নিচের পিঠটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে একটা একটা করে খুন্তি দিয়ে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর কোনো রকম তেল আমি বড়ার মধ্যে দেব না, যতটুকু তেল ছিল তাতেই বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি প্রত্যেকটা রেসিপি সবসময়ের জন্য চেষ্টা করি অল্প তেল ব্যবহার করে টেস্টি রেসিপি যেন তৈরি হয়, বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেয় এমনভাবে তৈরি করব। বড়া ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলোকে তুলে নেব, আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে পরে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দেব ফোড়ন হচ্ছে শুকনো লঙ্কা। এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কা একটু ভাজতে সময় লাগে, সেই কারণে আগে লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ সর্ষে। আর এই রেসিপিতে যদি একটু সর্ষে ফোড়ন দেওয়া হয় ভীষণ টেস্টি হয়, চাইলে কালো জিরেও ব্যবহার করতে পারেন। এবার ওই যে পেস্ট করে নেওয়া মশলাটাকে সম্পূর্ণটাই দিয়ে দেব, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার পেস্ট। যেহেতু পেঁয়াজ দেওয়া সেই কারণে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। কোনো রকম আর মশলা এতে ব্যবহার করব না। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। মশলার মধ্যে থাকা সমস্ত জলটা টেনে গেছে, আর খুব সুন্দরভাবে একটা মিষ্টি ভাজা গন্ধ বেরোচ্ছে। ঠিক এইভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরেই এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলু দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নেব। 2-3 মিনিট বাদে এর মধ্যে দিয়ে দেব যে সজনে শাকটা আমি জল দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সেই জল সমেত সম্পূর্ণ শাকটা দেওয়ার সাথে সাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে ওই বাটিটা ধুয়েই আরেকটু জল আমি ব্যবহার করব। এটা বেশ একটু গা মাখা হবে, ঠিক সেই পর্যায়ে নামাতে হবে।
যেহেতু বড়া ও আলু দুটোই ঝোল টেনে নেয়, সেই কারণে জলটা তো বেশি দিতেই হবে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে 1.5 থেকে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। যখন টকবক হয়ে ফুটতে শুরু করবে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। বেশিক্ষণ হতে লাগবে না, কারণ আলু তো ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে বেশ একটু নেড়েচেড়ে নেব। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। প্রত্যেকটা আলুই কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সেটা তো দেখাই যাচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। 2-1টা বড়া একটু ভেঙে চুরে দেব। তাতে কি হবে, বেশ ভাঙাচুরাটা ঝোলের মধ্যে থাকবে আর যখন মুখে পড়বে এত খেতে দারুণ লাগবে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি পাওয়া যায়, সাথে আর কিছুই লাগবে না। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। এবার 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। বড়া দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু রান্না করে নেওয়ার কোনো রকম দরকার নেই, তাহলে সমস্ত ঝোলটাই বড়ায় টেনে যাবে। খুন্তি দিয়ে ঠিক এইভাবে কিছুটা পরিমাণ আলু আর বড়া বেশ ভেঙে চুরে দেব। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এতটুকু বেশ ঝোল থাকা অবস্থাতেই নামাতে হবে, নাহলে সম্পূর্ণটা একদম শুকিয়ে যাবে। গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। 5 মিনিট বাদে ফিরে এসে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কতখানি ঝোল ছিল আর এখন কতটা টেনে গেছে, কত সুন্দর একটা গামাখা ভাব চলে এসছে। এবার একটা হাতা দিয়ে একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করে একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।